प्रणम्य गुरुपादवजम् श्रीचैतन्यमहाप्रभुम् श्रीराधावल्लभं कृष्णं भागवतम् उपास्महे। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। अनार्पितचरिं चिरात् करुणयावतीर्ण कलो समर्पयितुं मुन्नत उज्ज्वलरसां सभक्ति श्रियम् हरिपुराट सुंदर द्युतिकदम्ब सन्दीपितः सदा हृदये स्कन्दरे स्फुरतवसचिनन्दन नित्यानन्दमहं वन्दे कर्णिलम्बितमौक्तिकम् चैतन्याग्रजरूपेण पवित्रकृतभूतलम् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानं पावनेभ्यः वैष्णवेभ्य नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। এই ছয় গোসাইয়ের করি চরণ বন্দন যাহা হইতে বিঘ্ন নাশ হয় অভীষ্ট পুরাণ। हे कृष्ण करुणा सिंधु दीनबंध जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय जय श्रीताय गौर शतनाथ परमानंदे हरि हरि बोल। श्री वृंदावन धाम की जय, वृंदावन लाल की जय, विश्वानु कुमारी की जय, श्रीधाम नवद्वीप की जय, श्रीमन महाप्रभु की जय, नित्यानंद प्रभु की जय, अद्वैत प्रभु की जय, श्रीवास प्रभु की जय, गदाधर प्रभु की जय, श्री गौर भक्त वृंद की जय। जय जय श्री राधे श्याम। मालाटा जय गौर जय निताई।
ভগবান যুগে যুগে প্রত্যেক যুগে অবতার হয়ে আসেন। এই সেই যুগের মানুষকে উদ্ধার করবার জন্য, সেই জীবকে, সেই জগৎকে উদ্ধার করবার জন্য ভগবান বিভিন্ন রূপ ধরে আসেন। গীতায় একটা খুব সুন্দর শ্লোক আছে, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। परित्राणाय साधूनां विनाशाय दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। भगवान जगदीश्वर भगवान प्रतिबार जगते आसेन, कलिर जीवके उद्धार करें, रक्षा करें, जगत के एक नतून आलोर पथ देखान। श्रीमन महाप्रभु এই কলিযুগের অবতার। আসলে কি প্রত্যেক যুগেই অবতার আসেন, প্রত্যেক যুগেই অবতার এই জগতে এসে তার ভূভারকে হরণ করেন। এখন প্রত্যেক যুগের যে ধর্ম, সেই ধর্মকে ভগবান আসেন অঙ্গীকার করেন, অর্থাৎ ধারণ করেন, সেটাকে সমর্থন করেন এবং আচরণ করেন। শুধু আসেন বললে ভুল হবে, সেই ধর্মকে পালনও করেন। যেহেতু ধর্মটা তার সৃষ্ট, তবুও ধর্মকে তিনি পালন করেন। আমরা তো কারোর কথা এমনি এমনি শুনবো না, মুখের কথা মানতে আমরা রাজি নই। যদি কেউ মুখে বলে তুমি অমুক কাজটা করো, আমি ঘুরিয়ে বলবো আপনি ওই কাজটা করেন। এটা আমাদের স্বভাব, সহজাত প্রক্রিয়া, চটপট জবাব। আপনি কি নিজেই কাজটা করেন, আমাকে যে উপদেশ করছেন? তাই ভগবান নিজে আচরণ করছেন, জগৎকে সেই শিক্ষা দিচ্ছেন। কেন, আমি যদি আচরণ না করি তাহলে পরে জগৎ সংসার কেউ শিক্ষা নেবে না। তাই জগৎকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান নিজে আচরণ করছেন এবং আচরণ করার পর তারপর শিক্ষা দিচ্ছেন। বলেন কিরকম, কিভাবে আচরণ করেন? বলেন আচরণটা ব্যবহারের মধ্যে প্রকাশ পায়। একদিন এক বুড়িমা এক সাধুর কাছে দেখা করতে গেছেন, সঙ্গে একটা নাতিকে নিয়ে গেছেন, ছোট্ট একটা নাতি। তো নাতিকে নিয়ে গেছেন, মহারাজজি বসে আছেন, তার সঙ্গে তার ভক্তরাও বসে আছেন। তো বুড়িমা তখন গিয়ে বলছে, বাবা আমার একটা কথা আছে আপনার সঙ্গে। বলে হ্যাঁ বলো। না আপনি যদি অভয় দেন তাহলে বলবো কথাটা। তো বলছে বলো, কি বলবে বলো। না আমার যে নাতিটা আছে না, আপনাকে, আপনার কথা খুব মানে, আপনাকে প্রচন্ড শ্রদ্ধা করে, আপনাকে গুরু জ্ঞানে মানে। তো হ্যাঁ বুঝলাম, তা আমায় কি করতে হবে? না আপনাকে কিছু করতে হবে না, শুধু একটা কথা, ছোট্ট একটা কথা আপনি নিজে মুখে যখন বলে দেবেন তাহলেই হবে। কি কথা? না আমার নাতি খুব মিষ্টি খায়, আমার অত সামর্থ্য নেই রোজ রোজ ওকে অত মিষ্টি খাওয়াবো, তাই আপনি যদি দয়া করে ওকে বলতেন যে মিষ্টিটা খাওয়া বন্ধ করতে, তাহলে পরে ও আপনার কথা ফেলতে পারবে না, আপনার কথা রাখবে। তো মহারাজজি তখন বলছেন আচ্ছা বুঝলাম, ঠিক আছে মা তুমি 3 মাস পরে এসো। আচ্ছা বাবা বলে ওই বুড়িমা তার নাতিকে নিয়ে চলে গেল। 3 মাস অতিবাহিত হয়েছে। এবার ওই বুড়িমা তার নাতিকে সঙ্গে নিয়ে এসছে। মহারাজ এসছেন, মহারাজের কাছে গিয়ে বলছেন মহারাজ এবার আপনি কথা দিয়েছিলেন 3 মাস পর আমার নাতিকে উপদেশ করবেন। বেশ ঠিক আছে, পাঠাও তোমার নাতিকে পাঠাও।
তো নাতিটা এসছে, নাতিটার মাথায় হাত বুলিয়ে খুব সুন্দর করে বলছেন, দেখো বাবা, তোমার ঠাকুমার তো অর্থ সামর্থ্য নেই, এত অর্থ রোজগার তো তিনি করতে পারেন না, বার্ধক্য শরীর, তুমি যদি রোজ রোজ এত মিষ্টি খাও তাহলে পরে তো ঠিক কষ্টকর, তো এটা ঠিক নয়, তুমি ছেড়ে দাও, পারলে কমিয়ে দাও, আস্তে আস্তে কমাতে কমাতে ছেড়ে দিলে উত্তম, পারলে একটু কম খাও। ছেলেটি প্রণাম করে বললেন, ঠিক আছে মহারাজ, আপনি যা বলবেন আমি আজকে থেকে আপনার কথা মানব। চলে গেল। সমস্যাটা সেখানে না, সমস্যাটা হচ্ছে ওই 3 মাস আগে অন্যান্য যারা ভক্তরা বসেছিল ওই মহারাজের সঙ্গে, তারা ওই 3 মাস পর ওই দিনের অপেক্ষা করছে যে মহারাজ কি বলেন। তো তিনি গিয়ে, তারা এসেছেন, সমবেত হয়েছেন ভক্তরা, এসে বলছে, মহারাজজি আপনি এই সামান্য কথা মিষ্টি খাওয়াটা ছেড়ে দাও তুমি, এই কথাটা বলার জন্য আপনার 3 মাস সময় লাগলো কেন? আপনি 3 মাস আগেই যদি বৃদ্ধা মাকে বলে দিতেন তাহলে এতদিন যে মিষ্টিটা খেত সেটা তো কম হয়ে যেত। তো মহারাজজি তখন হেসে বলছেন, দেখো 3 মাস আগে আমি নিজে অনেক মিষ্টি খেতাম, আমার নিজেরই ওই মিষ্টির প্রতি একটা খুব লোভ ছিল, তাই আমি প্রতিদিন তৈরি করেছি একটু একটু করে মিষ্টি খাওয়া কমিয়ে, এখন আমি সম্পূর্ণ মিষ্টির প্রতি আসক্ত ছেড়ে দিয়েছি, একদম পরিত্যাগ করে দিয়েছি, পাই না। কেউ যদি দেয় ইচ্ছা পেলে পেলাম, না পেলে না পেলাম, কিন্তু আমার দায়বদ্ধতা নেই, খেতেই হবে এইরকম নেই। এখন আমি ছেলেটাকে উপদেশ করতে পারি। বলছে 3 মাস আগে বললে কি হতো? বলে বলতে পারতাম, কিন্তু কোথাও যেন নিজের মনে অপূর্ণতা রয়ে যেত। আমি নিজে যেহেতু মিষ্টি খাই, তাই অন্যকে উপদেশ করতে আমি পারি না। আমি যখন নিজে আচরণ শুরু করলাম, নিজে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপর আমি তাকে নির্দ্বিধায় সব বলে, এখন আমার বলার মধ্যে কোনো জড়তা নেই, এখন আমার বলার মধ্যে কোনো কুণ্ঠাবোধ নাই, আমি চিৎকার করে সবার সামনে বলতে পারি যে তুমি মিষ্টি কম খাও। কেন? আমি নিজে খাই না। তো নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিচ্ছেন সাধকগণ, মহাত্মাগণ এবং ভগবান। এরা প্রত্যেকেই মুখে খুব কমই বলেন, নিজে আচরণ করেন, আচরণের মাধ্যমে জগৎকে শিক্ষা দেন। আমার শ্রীমন মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরে শেখায়। এটাই হচ্ছে মুখ্য বিষয়। এখন প্রত্যেক যুগের যুগ অবতার যিনি, তারা জগতে আসেন। অবতার তো অসংখ্য, অবতার কখনো একটা দুটো মধ্যে হয় না, অসংখ্য অবতার। অবতার অসংখ্যা, অসংখ্য অসংখ্য অবতার এসেছে। আমরা 24টা অবতার দেখতে পাই, এছাড়াও আরো অনেক অবতার রয়েছে, আমরা যেগুলো গুনি না। ভগবানের অনেকগুলো অবতার, শক্তাবেশ অবতার, ভক্তাবেশ অবতার, গুণা অবতার, কলা অবতার, অনেক অনেক অবতার। একটা বিশাল বড় আগুনের থেকে ছোট ছোট ফুলকি, সেটাও আগুনের কোনাটাও আগুনের সঙ্গেই যুক্ত। তাই ভগবান ছোট হোক বড় হোক, তত্ত্বটা এক গ্লাস গঙ্গা জল গঙ্গা জল, আর নদীতে যেটা প্রবাহিত হচ্ছে সেটাও গঙ্গা জল, সমুদ্রে যে জল সেটাও সমুদ্রের জল, আর এক ঘটি নিয়ে আসলে পরে সেটাও সমুদ্রের জল। তো যুগাবতার প্রত্যেক যুগের ধর্ম আছে, প্রত্যেক যুগের একটা নির্দিষ্ট ধর্ম রয়েছে। বলেন সত্যযুগের উপদেশটা কি না? কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াম যজ্জত মুখে। সত্যযুগের একটা ধর্ম আছে কি না? যদ্ধায়ত। সত্যযুগের মানুষ ধ্যান করতে পারত, বছরের পর বছর, মাসের পর মাস তপস্যা করে যেত, ধ্যান করত। আর কি ত্রেতায়াম যজ্জতে মুখে। ত্রেতা যুগের যারা যুগ ছিল, সেই ত্রেতা যুগের যে ধর্ম, সেই ধর্মটা হচ্ছে যজ্ঞ ধর্ম। যজ্ঞটাই ধর্ম। এখন যজ্ঞ নিয়ে ব্যাখ্যা করতে গেলে অনেক সময় চলে যাবে, আমি যজ্ঞে যাচ্ছি না। যজ্ঞটা একটা ধর্ম। তাও সংক্ষিপ্তভাবে বলি, যজ্ঞ অনেক রকম হয়। যেমন হোমাগ্নি দিয়ে যজ্ঞ হয়, তেমনি
কেউ যদি কোনো মানুষকে অর্থ দিয়ে সাহায্য করে সেটাও একটা যজ্ঞ, হরিনাম সংকীর্তন যজ্ঞ, ভাগবত কথা যজ্ঞ, এগুলো সব যজ্ঞেরই একটা সংস্করণ। যজ্ঞের অনেক বিশ্লেষণ আছে। তো যজ্ঞ আর বললেন দাপরে পরিচর্যা। দাপর যুগের ধর্মটা কি না পরিচর্যা। দাপর যুগের ধর্ম হচ্ছেন পরিচর্যা, মানে সেবা যত্ন। এই যুগের অবতার হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। সত্য যুগে ভগবান নরনারায়ণ, ত্রেতা যুগে যুগাবতার, ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, দাপর যুগে হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি সেবার দ্বারা, কিভাবে সেবা করতে হয়। যুধিষ্ঠিরের ইন্দ্রযজ্ঞ হচ্ছে হস্তিনাপুরে। ইন্দ্রযজ্ঞ হচ্ছে, ইন্দ্রযজ্ঞের সবাই এক একটা দায়িত্ব নিয়েছে। কে কে কি দায়িত্ব নিয়েছে জানো? আমি সংক্ষিপ্তভাবে বলি। দানের দায়িত্ব দেয়া হয়েছে কর্ণকে, আর একটা লোকে যে দায়িত্বটা দেয়া হয়েছে ভান্ডারের দায়িত্ব, শুনলে অবাক হবে, দুর্যোধন। দুর্যোধনকে দেয়া হয়েছে ভান্ডারের দায়িত্ব। আর যত নিমন্ত্রণ ভরত দুঃশাসনকে দেয়া হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ দায়িত্ব নিয়েছেন যারা অতিথি আসবেন অতিথির চরণ ধৌত করবেন, আর চরণ ধৌত দিয়ে পুষ্পমালা দিয়ে অভ্যর্থনা জানাবেন। এই দায়িত্বটা নিয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ। তো তার সেবা, কিভাবে সেবা করতে হয় ভগবান শ্রী গোবিন্দ দেখাচ্ছেন নিজে আচরণ করে। যখন সুদামা বিপ্র এলো, সুদামার বিপ্রের যখন এসেছেন নিজের সিংহাসন ছেড়ে দিয়ে গোবিন্দ সুন্দর আমার ওই স্বর্ণ সিংহাসনে বসিয়েছেন, নিজে চরণের প্রান্তে বসে চক্ষু জল দিয়ে নয়ন ধারা দিয়ে তার ওই চরণ যুগলকে বিধৌত করছেন। এমন আমার শ্রী গোবিন্দ। কলিযুগ পাবন অবতার শ্রীমন মহাপ্রভু, তিনি কি ধর্ম পালন করছেন? হরিনাম সংকীর্তন, তৎ হরিনাম সংকীর্তনম কালৌ তৎ হরিকীর্তনাৎ। কলিযুগে অন্য কোনো উপায় নাই। কালৌ নাস্তে বা নাস্তে বা নাস্তে বা গতিরন্যথা। কলিযুগের ধর্মটাই হলো কি? হরিনাম সংকীর্তন। তুমি যা যজ্ঞ দান ধ্যান যাই করো না কেন, হরিনামকে আশ্রয় করে করতে হবে। হরিনাম বিনা সে কাজ ব্যর্থ, সেবা হবে না। তাই হরিনামকে আশ্রয় করতে হবে। প্রত্যেক যুগের একটা ধর্ম রয়েছে। তো আমাকে বাজু বাবা একটু ধর্ম সম্বন্ধে আমাকে বলেছে একটু ধর্ম বিষয় নিয়ে বলতে। সংক্ষিপ্তভাবে বলবো, ধর্ম নিয়ে বললে অনেক চলে যাবে। ধর্ম রক্ষিত রক্ষিতাহা। ধর্মকে তুমি রক্ষা করো, ধর্ম তোমাকে রক্ষা করবে। সংস্কৃতে একটা শ্লোক আছে, ধর্ম রক্ষিত রক্ষিতাহা। যে ধর্মকে রক্ষা করে ধর্মও তাকে রক্ষা করে। এখন আমাদের প্রশ্নের বিষয় হচ্ছে ধর্ম কি? কাকে বলে ধর্ম? হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, এগুলোকে ধর্ম? এগুলো একটাও ধর্মের মধ্যে পড়ে না। এগুলো মতবাদ। কোন একজন ব্যক্তি একটা মত প্রকাশ করলেন, এটা মতবাদ। যীশু খ্রিস্ট, ঈসা মসীহ, তিনি যীশু ধর্ম পালন করলেন, খ্রিস্টান হয়ে গেল। মোহাম্মদ, হযরত মোহাম্মদ, তিনি একটা ধর্মের পালন করলেন, মুসলিম ধর্ম হয়ে গেল। গৌতম বুদ্ধ একটা নতুন পথ দেখালেন, বৌদ্ধ ধর্ম হয়ে গেল। তো প্রত্যেকটা ধর্ম যেটা আমরা বলছি সেগুলো এক একটা মতবাদ। ধর্ম কি? যা ধারণ করে আছে সেটাই ধর্ম। বোঝা গেল? মূল কথা এটা। এখন আমরা ধর্মের রূপ দিই। এরপরে আসে ধর্ম কি? ধর্মের 13টা লক্ষণ আছে। মনুস্মৃতিতে 10খানা লক্ষণ বলছেন। মনুস্মৃতি যেখানে মনু কথা, মনু বলছেন, আমাদের পূর্বপুরুষের মধ্যে প্রথম যিনি, তিনি হচ্ছেন মনু। তো মনু রাজা তিনি বলছেন
যে ধর্মের 10টা লক্ষণ কি কি? ধৃতিক সমাদমাস্তেয়ম শৌচম ইন্দ্রিয় নিগ্রহম ধীর বিদ্যা সত্যয়ম ক্রোধ 10 লক্ষণম। ধর্ম যদি পালন করতে হয় 10টা লক্ষণ আছে ধর্মের, যদি সেই মানুষের মধ্যে থাকে তবেই তাকে ধার্মিক বলা যাবে। ন্যূনতম 4টি, ন্যূনতম 4টি, কিন্তু 10টা থাকলে উত্তম। বলছে ন্যূনতম এই 4টি গুণ ধর্মের মানুষের মধ্যে থাকতে হবে। যদি না থাকে তাকে মনুষ্য জাতির মধ্যে ফেলা যাবে না। সে অসুর জাতি হতে পারে, অন্য কোনো জীব হতে পারে, কিন্তু মানুষ বলা যাবে না। মানুষ হতে গেলে তাকে মিনিমাম 4টি ধর্মকে পালন করতে হবে। সত্য, শৌচ, দয়া, দান, এই 4টে ধর্মের 4টি পা আমরা ভাগবতের মধ্যে পেয়েছি, দেখেছি না? ওই যে কলি মহারাজ লাঠি দিয়ে মারছে, একটা ষাঁড়কে মারছে, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। সত্য, শৌচ, দয়া, দান, এই 4টে পায়ের মধ্যে একটা পায়ে দাঁড়িয়ে আছে। সত্য চলে গেছে, শৌচ নাই, তপস্যাটা রয়েছে, দানটাও উঠে যাচ্ছে, এক পায়ের উপর দাঁড়িয়ে আছে। সত্য, শৌচ, দয়া, দানম, এটা ধর্মের 4টি লক্ষণ, কিন্তু আছে 13টা লক্ষণ। বিদুর নীতিতে বলছেন 13টা লক্ষণ। কি কি? প্রথমে বললেন ধৃতি, মানুষের মধ্যে ধৈর্য থাকতে হবে। ধৈর্য, যদি ধৈর্য না থাকে তাহলে ধর্মহানি হলো। এরপরে কি আসছে? ক্ষমা, ক্ষমাবোধ, মানুষকে ক্ষমা করা জানতে হবে, কিভাবে ক্ষমা করতে হয়, অন্যায়কে ক্ষমা করা আমাদের শিক্ষণীয়, এটাও ধর্মের লক্ষণ। দম, আত্মনিগ্রহ, নিজেকে নতুন ভাবে জানা, নিজেকে জানা, আত্মনিগ্রহ, নিজেকে অনুসিঞ্চন করা, এটাও ধর্মের লক্ষণ। অর্থাৎ ইন্দ্রিয়কে বশে আনা। ঠাকুর মশাইয়ের একটা খুব সুন্দর পদ আছে, দেহে বৈশে রিপুগণ যতে ইন্দ্রগণ কেহ কারো বাধ্য নাহি হয়, শুনিলে না শুনে কান, জানিলে না জানে প্রাণ, দরাইতে না পারি নিশ্চয়। তো আমাদের দেহে যে ষড়রিপু রয়েছে, পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, কেউ কারোর কথা শুনে না, কেহ কারো বাধ্য নাহি হয়। জীব যা ইচ্ছা তাই খেতে চাইছে, চোখ যা ইচ্ছা তাই দেখতে চাইছে, কান যা ইচ্ছা তাই শুনতে চাইছে, কোনো কন্ট্রোলে নেই, কোনো নিয়ন্ত্রণ নাই। বারবার এসো না, বসো, যা করার পরে করবে। তো কোনো নিয়ন্ত্রণ নাই। আমাদের শরীরের প্রতি কোনো নিয়ন্ত্রণ আছে? যা ইচ্ছা তাই করছি, মিলোচ্ছপনার, অসভ্যতমা, সবকিছু একদম উদ্দণ্ড হয়ে গেছে, নিয়ন্ত্রণ অধীনে নেই, নিয়ন্ত্রণের বাইরে চলে গেছি আমরা। তাই মিলোচ্ছপনা, অশ্লীলতা আমাদের একটা আবরণ হয়ে দাঁড়িয়েছে। অস্তেয়ম, অর্থাৎ চুরি না করা, এই চৌরবৃত্তিটাও হচ্ছে ধর্মের লক্ষণ, মানে চৌরবৃত্তি না করাটা। শৌচ মানে পবিত্রতা, এক অন্তর পবিত্র, এক বহির পবিত্র, দুটোকেই পবিত্র রাখতে হবে। আমরা মন্ত্রে বলি, বিষ্ণু স্মরণ মন্ত্র যারা যারা জানো তারা বলতে পারবে, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থম গত বিবাহ ইহ স্মৃত পুণ্ডরীকাক্ষম সবাজ্য অভ্যন্তর শুচি। তুমি গঙ্গা স্নান করলে তোমার বাইরেটা পবিত্র হলো, কিন্তু মনের ময়লাটাকে কিভাবে পরিষ্কার করবে? ওটাও তো অপবিত্র। কেন? মন থেকেই পাপ বেশি হয়। পাপ যেটা হয় দৈহিক, মানসিক এবং বাচিক, 3টে প্রক্রিয়ায় পাপ হয়। তো পাপ আমরা জেনে বুঝেই করি, পাপ হচ্ছে জানি, তারপরেও পাপ করি। তো এখানে বললেন শৌচ পবিত্রতা, শারীরিক এবং ভেতর থেকে, অন্তর থেকে, বাইরে এবং ভেতরে। এরপর হচ্ছে ইন্দ্রিয় নিগ্রহ, ইন্দ্রিয়কে ধর্মের পথে নিয়ে চলা, সৎকর্ম করা, সৎ ব্যবহার, সৎ রুচি, এগুলো।
ধী, ধী অর্থাৎ বুদ্ধি। বুদ্ধি সৎকর্মের দ্বারা বুদ্ধিকে নিয়ন্ত্রণ করা, বুদ্ধিকে নিয়োজিত করা, এটা ধী, বুদ্ধির কাজ। বিদ্যা, অধ্যয়ন, বিদ্যাটাও ধর্মের মধ্যে লক্ষণ। দেখো, যখন সারা পৃথিবী হনুমান, বাদর, শিম্পাঞ্জি এই ভাবনায় চিন্তিত, তখনও এই ভারতবাসীর মাটিতে বিদ্যা অধ্যয়ন হতো। হ্যাঁ গো, পড়াশোনা, বেদ অধ্যয়ন হতো, বেদ পড়ানো হতো। আমরা ঋষির সন্তান, আমরা কোনো বানর থেকে আসি নাই। বিবর্তনবাদ আছে না, আমাদের মধ্যে বিবর্তনবাদ নেই, আমরা ঋষিপুত্র। তাই বুদ্ধি, বুদ্ধিটাকে, এই বিদ্যাকে জ্ঞান প্রাপ্ত বলে। জ্ঞান কোনটা? জ্ঞান কোনো কিছু জানা, বিশেষ রূপে জানাকে জ্ঞান বলে, বিজ্ঞান, বিশেষ জ্ঞান। তাহলে বিশেষ ভাবে জানা, সেটা জ্ঞান। এখন জ্ঞানের মধ্যে একটা আস্তরণ রয়েছে যার নাম অহংকার। এই অহংকার মিশ্রিত জ্ঞান ক্ষতিকারক, অহংকার ব্যতীত জ্ঞান উপকারী। শাস্ত্রে বললেন, বিদ্যা দদাতি বিনয়ম, বিনয়ম তত্ত্ব পাত্রতম। তুমি বিদ্যা অধ্যয়ন করেছো, কিন্তু বিদ্যা অধ্যয়ন করে যদি তুমি, তোমার মধ্যে বিনয়তা না আসে, বিনয় মানে বিদ্যা যে অধ্যয়ন করবে তার সঙ্গে সঙ্গে বিনয় আসতে বাধ্য। বিনয়ের মধ্যে কি আছে? নম্রতা, লোককে সম্মান জানানো, মর্যাদা দেওয়া। এগুলো আমাদের সনাতন শিক্ষা। আমরা ভুলতে বসেছি, সেটা আমাদের দুর্বলতা, আমাদের কি বলবো, এটা লজ্জার বিষয়। এটা আমাদের সনাতন শিক্ষা। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় তত্ত্ব পাত্রতম। তাহলে বিদ্যা আমাকে বিনয়ী তৈরি করে। গুরুজনদের দেখলে সম্মান করতে হয়। এখনকার মাস্টারদের ছাত্ররা ধরে মারে। যে বিদ্যা অধ্যয়ন করতে যাচ্ছে সেই বিদ্যার্থী শিক্ষককে ধরে মারতে যায়। তাহলে বিদ্যার মানটা, এটা বিদ্যা নয়। যদি সে বড় ডাক্তারও হয়, তবুও তোর বিদ্যাটা গ্রাহ্য হবে না। কেন না, সে টাকা রোজগার করার মেশিন তৈরি হতে পারে, কিন্তু মর্যাদা দিতে জানে না। বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় তত্র পাত্রতম। তবে তো সে পাত্র তৈরি হবে। এখনকার দিনে আমরা ছেলে মেয়েদের রোজগারের একটা মেশিন তৈরি করছি, কিন্তু মানুষ করতে পারছি বলে একটু সন্দেহ আছে। পুরনো অনেক দিন পর শিক্ষককে দেখা হলে পরে প্রণাম পর্যন্ত জানায় না, উল্টে তার সামনে দিয়ে সিগারেট খেতে খেতে বেরিয়ে যায়। এই কি শিক্ষা? এই আমাদের শিক্ষা। ডিস্টার্ব হচ্ছে, কথার মাঝখানে আসবে না। পরে যা দেবার দেবা, না দেবে না দেবে, কিন্তু মাঝখানে এসো না। আর যার চলে যাবার ইচ্ছা হবে পেছন দিক দিয়ে চলে যাবে, ওইখানে দিয়ে চলে যাবে, এখানে এসো না, আমার অসুবিধা হয়। একটা স্টেপ বাই স্টেপ আসি তো, একটা বিষয়কে ভাবতে হয়, বলতে হয়, কোন শ্লোকে কি লেখা আছে, কোন গ্রন্থে কি লেখা আছে, ভাবতে হয়। তোমরা ডিস্ট্রাক্ট করে দিচ্ছ, প্রণাম করতে হবে না এখন। তো বিদ্যা দদাতি বিনয়ম, বিনয় তত্র পাত্রতম। সেই বিদ্যা যদি তোমাকে অহংকার এনে দেয়, সেই বিদ্যা তোমাকে যদি কাউকে অসম্মান শিখিয়ে দেয়, মর্যাদা দিতে না পারে, গুণীজনকে দেখলে পরে, আজ থেকে প্রায় বছর 15-20 বছর আগেও ছেলেরা কোনো বাবা জ্যাঠা বা বাবার বন্ধু বা জ্যাঠার বন্ধু কাউকে দেখলে পরে বিড়িটা খেত, কিন্তু লুকাতো। এখনকার ছেলেরা সেটাও ভুলে গেছে। বাবার বন্ধুর সামনেই জোরে টানছে, সিগারেট টানছে, বিড়ি টানছে। ও তো অনেক ভালো মদও খায় এখন। তো এটা ধর্মবিরুদ্ধ। আর কি? সত্য কথা বলা, সত্য কথা, সদ্বৃত্তি, সততা, এটাও ধর্মের লক্ষণ। অক্রোধ, যে ক্রোধকে নিয়ন্ত্রণ করতে পেরেছে, যে ক্রোধকে সংবরণ করতে পেরেছে, এটাও ধর্মের লক্ষণ।
এরপরে এটা গেল 10টা মনুসংহিতায়, মনুস্মৃতিতে 10টা ধর্মের কথা বলা হলো। এবং এরপরে আরো 3টে যোগ হলো, দয়া, দান, দয়া, শান্তি এবং তপস্যা। এই 13টা, মোট 13টা লক্ষণ। একজন মানুষ, সে মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য এই 13টা লক্ষণ না থাকলেও 4টে লক্ষণ থাকতে হবে, নাহলে তাকে মানুষ বলা যাবে না শাস্ত্রের নিয়মে। হ্যাঁ, শরীরটা রক্ত মাংস পুঁজ দিয়ে তৈরি, দেহে অস্তি মাম সরদরি অভিমতিম তাজ্জাতম। অভিমান করছে আমি মানুষ, আমার মান এবং হুঁশ আছে, শুধু সুবিধাবাদী, সেটা মানুষ বলে না। মানুষ হবার জন্য যোগ্যতা লাগে। কি যোগ্যতা? এই যোগ্যতা লাগে। তুমি ভক্ত পরে হবে, আগে মানুষ তো হও ঠিক মতো। মানুষ হওয়ার সঙ্গে সঙ্গে কি হবে? ভদ্র মানুষ হতে হবে। শুধু মানুষ নয়, ভদ্র মানুষ। আমি মানুষ বলে বড়াই করি, কিন্তু মানুষের কোনো লক্ষণই আমার মধ্যে নাই। শাস্ত্র বলছে তুমি মানুষ নও, মানুষ রূপীর পিশাচ, অসুর। সত্যযুগে অসুর এবং দেবতা ভিন্ন ভিন্ন গ্রহে থাকত। দেবতা একটা গ্রহে রয়েছেন আর অসুরেরা একটা গ্রহে রয়েছেন। দেবতাকে আহ্বান করলো হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ আহ্বান করলো, তুমি দেবতা, তুমি আমার সঙ্গে লড়াই করো, যুদ্ধ করো। ভগবান বরাহ রূপ ধরে এলেন, এসে হিরণ্যাক্ষের সঙ্গে লড়াই করল, তুমুল যুদ্ধ হল। তারপরে এলো ত্রেতা যুগ। অসুর এবং দেবতা এক লোকে এসে উপস্থিত হল, পৃথিবীতে এলো। কে? ভগবান রামচন্দ্র এবং রাবণ। ভগবান রাম এবং রাবণ দুজনাই র দিয়ে নাম, কিন্তু আচরণ ব্যবহারে পার্থক্য। র শব্দ দিয়ে শুরু মানে দুজনাই একই রকম না। একজন পিশাচ অসুরের মতন বৃত্তি, আর একজন দেববৃত্তি। রাম এবং রাবণ নিয়ে একটু সংক্ষিপ্ত বলে আবার আসছি। বর্তমানে মানুষ রাবণের পূজা করতে বেশ আগ্রসী হয়েছে। তবে মাঝে মধ্যে গান শুনি। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, যেতে যেতে হঠাৎ করে দেখছি কতগুলো ছেলে খুব নাচছে, উদ্দণ্ড নৃত্য করছে। আমি একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে কি জন্য নাচছে এবং গানটা শুনছি। গানটার মধ্যে এইরকম রাবণ 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 হুমে একটা গান আছে, রাবণ 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 হুমে। ওই গানে কি নাচছে, বাপরে বাপ! আমি রাবণ, এর জন্য আমি অহংকার বোধ করছি, যে কিনা অন্যের স্ত্রীকে তুলে নিয়ে এসেছে, অত্যাচার করছে, মানুষ, নিরীহ মানুষকে মারছে। আজকে মানুষ নৃশংসতাকে ভালোবাসছে। রামকে ভালো লাগে না, রাবণকে ভালো লাগে। রাবণ মাতাল, লম্পট, দুশ্চরিত্র, সেটাই তার কাছে ভালো লাগে। আরেকটা বিষয়, আরেকটা সংক্ষিপ্ত একটা কথা বলি। রাম এবং রাবণের মধ্যে যদি পার্থক্য দেখি, রামচন্দ্র রাবণের সঙ্গে কোনো দিক থেকেই পারে না, কোনো শক্তি নেই। রাবণ হিমালয়কে তুলে ফেলেছিল, এত শক্তি। রাবণ সব থেকে বড় জ্ঞানী, শিবতাণ্ডব স্তোত্র তার প্রমাণ। জটাটবিজ্ঞলজ্জ্বল প্রবাহ পাবিতস্থলে গলেবলম্বলম্বিতম ভুজঙ্গ তুঙ্গ মালিকম আছে। শিবতাণ্ডব স্তোত্র করে শিবকে সন্তুষ্ট করেছিলেন। রাবণ বিদ্যায় রামের থেকে অনেক উন্নত, যুদ্ধ বিদ্যায়, অধ্যয়নে, সব দিক থেকে 10টা মাথায় বেদ উচ্চারণ করত। তাহলে রামচন্দ্র কোন দিক থেকেই রাবণকে পরাজিত করতে পারে না, কিন্তু পারল কি করে? এক জায়গায় গিয়ে হেরে গেছে, চরিত্রে। রাবণের চরিত্র ভালো ছিল না, রামচন্দ্রের চরিত্র ভালো ছিল। ভগবান রামচন্দ্র কোনোদিন সীতা ছাড়া অন্য কোন রমণীর মুখের দিকে পর্যন্ত তাকাননি। শূর্পণখা এসেছিল, পায়ের আঙুলের দিকে তাকিয়েছিল রামচন্দ্র।
তাই রামচন্দ্রকে ব্রহ্মচারীও বলা হয়। ব্রহ্মচারী মানে যে বিয়ে করেন, কিন্তু যে এক পত্নী ব্রত তাকেও ব্রহ্মচারীর মধ্যে ফেলা হয়। স্ত্রী ছাড়া অন্য কাউকে দেখে না, এক রমণী ব্রত, ব্রহ্মচর্য পালন। জীবনে কোনোদিন অন্য নারীর মুখ দেখেন নাই। তো এই চরিত্রের কাছে রাবণ হেরে গিয়েছিল। তাহলে ত্রেতা যুগে এক লোকে বাস, দাপরে গিয়ে এক পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত হলো। যুধিষ্ঠির, ধর্মরাজ আর দুর্যোধন একই পরিবারের অন্তর্ভুক্ত। ভগবান শ্রীকৃষ্ণ, শিশুপাল একই পরিবারের মাসির ছেলে, রক্তের সংযোজন আছে। এখন কলিযুগ, ভয়ঙ্কর দিন। কলিযুগে কি হলো, সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেল। কলিযুগে এই শরীরের মধ্যেই অসুরও বাস করে, এই শরীরে দেবতত্ত্ব বাস করে। তাই সাবধান, কাকে প্রকাশ করবে এটা বড় ভাবনার বিষয়। একই শরীরে অসুরও বাস করছে, একই শরীরে দেবতত্ত্ব বাস করছে, আর শরীরটা তো নরবপু। যেমন আচরণ করবে তোমাকে সেই পদবী সবাই পদমর্যাদা দেবে। তুমি যদি অসুরের মতন আচরণ করো তোমাকে অসুর বলে গণ্য হবে, আর যদি তুমি দেবতার মতন আচরণ করো তোমাকে দেবতার মতন পদমর্যাদা পাবে। দেবতা মানে যার ব্যবহার মানুষকে মানুষ বলে গণ্যতা। ওই যে ধর্মের 13টা লক্ষণ যে পালন করে তাকেই দেবতুল্য বলা হয়। বলে উনি মানুষ না, দেবতা। এই দেবতা শব্দটা প্রয়োগ হয় তখনই যখন সে দেবত্বটাকে আশ্রয় করছে। তাই কলিযুগে একই শরীরে দুটো স্বরূপ রয়েছে। ধর্ম, ধর্ম বড় গুরুত্বপূর্ণ। ভগবত ভজন অনেক দূরের কথা, আগে ধর্ম পালন করতে হবে। সাধক মাত্রের ধর্ম পালয়তে, প্রত্যেক সাধকের ধর্ম পালন অবশ্যই কর্তব্য। অন্তত 4টে: সত্য, শৌচ, দয়া, দান। কারা কারা গোকর্ণ উপাখ্যান কে কে শুনেছ জানো? গোকর্ণ উপাখ্যান কেউ শোনেনি? ভাগবতের গোকর্ণ উপাখ্যান, ধুন্ধুকারীর প্রসঙ্গ জানো না? তাহলে বলে লাভ নেই, বাদ দাও। ও বলতে গেলে সারা রাত কাভার হয়ে যাবে। তো ধর্ম চারটে ধর্মকে পালন করতে হবে। ধর্ম না পালন করলে পরে তাকে ধার্মিক তো বলাই যাবে না, এবং সাধন ভজনের কোনো ক্রিয়াই তার হবে না। তাই যারা সাধক হবেন, সাধন পথে চলবেন, বলে শুরু করেছে উত্তম। তোমার মনের তো অভিলাষটা হয়েছে, মনের ইচ্ছা তো হয়েছে, তবে শুরু যেকালে করেছো ধর্মকে পালন করো। এই 4টেকে অন্তত, 4টের মধ্যে অন্তত 3টে পালন করো, 2টো পালন করো, একটা আশ্রয় করো, অন্যগুলো এসে যাবে। ধরতে হবে, যে কোনো একটাকে স্থির করতে হবে, ত্যাগ করলে হবে না, ধারণ করতে হবে একটা, অন্যগুলো এসে যাবে। ধর্মস্য ত্রয়োদশ লক্ষণম, মনুস্মৃতিতে বললেন 10টা লক্ষণ। তো প্রত্যেক যুগের একটা ধর্ম রয়েছে। সত্য যুগের একটা ধর্ম, এইটাই পুরুষার্থ। সত্য যুগে তপস্যা করাটা, ধ্যান করাটা, ওটা ধর্ম, ওটা পুরুষার্থ। 4টে পুরুষার্থ আছে: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। ত্রেতা যুগে যজ্ঞটা, দাপর যুগে পূজা অর্চনা, আর কলিযুগে কি? হরি নাম সংকীর্তন, তৎ হরি কীর্তনাৎ। এখন তুমি যজ্ঞ করছো বা ভাগবত পাঠ করছো, এর মধ্যে ত্রুটি আসতে পারে। যজ্ঞ করছো, হোম যজ্ঞ, যে ঘিটা দিচ্ছ সেটা পবিত্র নাও হতে পারে, শুদ্ধ ঘি নাও হতে পারে। যে ব্রাহ্মণ অর্চন করছে সে ত্রিসন্ধ্যা যদি আহ্নিক না করে, সেই ব্রাহ্মণের পূজা লাগবে না। শাস্ত্রের কথা, আমার কথা না। ব্রাহ্মণ যদি ত্রিসন্ধ্যা জপ না করে, নিত্য জপ যদি না করে, তাহলে পরে সেই সেবা লাগবে না। হ্যাঁ, করছে, এখন অনেক ব্রাহ্মণ করছে, কিন্তু শাস্ত্রের কথা বললাম।
শাস্ত্রের নিয়ম বললাম, আমি কে কি করছে আমি সেটা যাবো না, শাস্ত্রে যেটা বলছে আমি সেটা বলছি। 3 সন্ধ্যা যদি জপ না করে তার পূজা কোনো কিছু গ্রহণ হবে না, সে যতই পৈতিধারী হোক। গায়ত্রী মন্ত্র জপ করতে হবে। আর এই যে প্রত্যেক যুগের ওই ধর্ম যজ্ঞ যা কিছু করছো এগুলো পবিত্র, একটাও পবিত্র না। যে বস্তুগুলো আনছো সেগুলো পবিত্র না, যে অর্থটা দিচ্ছ সেটা 2 নম্বরই টাকা দিয়ে করছো, ওটাও শুদ্ধ নয়। একমাত্র হরিনামটাই শুদ্ধ, যদি অন্তর থেকে করতে হবে। নিরমল গৌর প্রেমরস সিঞ্চনে, অন্তর পবিত্র করে হা গৌর হানি তাই বলে কাঁদতে হবে, তবে গিয়ে ক্রিয়া হবে। ভেতর থেকে যে উন্মাদনা, তোমার সন্তান, কন্যা সন্তানের বিয়ে হয়ে গেলে পরে তোমার কান্না আসে না? বাহ্যিক কান্না করো, লোক দেখানো করো, অভিনয় করো? অভিনয় নয়, স্বতন্ত্রভাবে ভেতর থেকে দুমড়ে মুচ্ছে এতদিন ধরে মেয়েটাকে লালন পালন করলাম, এতদিন ধরে মেয়েটাকে লালন পালন করে বড় করলাম, আজ মেয়েটা আমায় ছেড়ে চলে যাচ্ছে। তখন যে মায়ের মনে যে যে আর্তনাদ ওঠে, যে যে একটা মোচড় দেয় ভেতর থেকে, বাবা মায়ের চোখ দিয়ে জল আসতে বাধ্য। হাউ হাউ, মা তো উন্মাদের মতন কাঁদে, আর বাবা হয়তো উন্মাদের মতন কাঁদতে পারে না, কিন্তু ভেতরে বাবার মনটাও কাঁদে, তাই না? কেন? প্রেমের সম্পর্ক। এই ভেতর থেকে যে ক্রন্দনটা, ভেতর থেকে যে উন্মাদনাটা, ভেতর থেকে যে ভগবত কীর্তনের যে আস্বাদটা, সেটা যতক্ষণ না আসছে হবে। নাম করছো কিন্তু কিরকম বলতো, ওই জীবের মধ্যে একটা, দেখবে আমি একটা ভিডিওতে দেখছিলাম, চাইনিজরা কি করেছে, একটা প্লাস্টিকের কভার বার করেছে জীবের মধ্যে, জীবের মধ্যে পড়ে দিয়ে তিতো খাচ্ছে, স্বাদ পাবে? তো যারা নাম করছে তার মধ্যে এই উন্মাদনা, এই ব্যাকুলতা যদি না থাকে, নাম করছো, নামটা সার। তবে কি একটা শিক্ষা স্তরে রয়েছে, আমি শিখছি, কিন্তু কতদিন? তোমার এই শিক্ষা স্তরটা কতদিন? সবকিছুর তো একটা এন্ড আছে, একটা শেষ আছে। আমি এখনো শিখছি, তা তো বললে হয় না। একটা জায়গায় তো তোমার থামতে হবে। নাম করছো, নামের সঙ্গে সঙ্গে সেই অন্তরতাও আনো, গভীর দিয়ে ডাকো। যেমন তোমার মেয়েটার বিয়ে হয়ে গেলে যেমন তোমার ভেতর থেকে উন্মাদনা ক্রন্দন আসে, প্রেমটা তদ্রূপ ব্যাকুলতা যতক্ষণ না হতে পারছে ততক্ষণ পর্যন্ত ভক্তির ভাও আসবে না। এটা স্পষ্ট কথা। ভগবান কলিযুগ পাবন অবতার গৌরসুন্দর ধরাধামে এসেছেন জগৎকে উদ্ধার করবার জন্য। পতিত পাবন গৌরসুন্দর, আহা, গৌরসুন্দর হচ্ছেন উজ্জ্বল বরণ গৌর বড়। কালকে এক জায়গায় মন্দিরে এক জায়গায় পাঠ করছিলাম, রাধা ভাব অঙ্গীকার করেছেন, কেন করেছেন, কিভাবে করেছেন, সেই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। অনর্পিত চরিংচিরাত, এই শুধু অনর্পিত চরিংচিরাত বলতে আমার 1.5 ঘন্টা লেগে গেছে, শেষ করে আসতে পারিনি, বিশ্রাম দিতে পারিনি। তো কলিযুগ পাবন অবতার এসেছেন হরিনামকে আশ্রয় করে। বলেন নিজে আচরণ করছেন কিরকম, নিজে গাইছেন, নিজে কীর্তন করছেন, নিজে নৃত্য করছেন। নৃত্যটা কি আর লোক দেখানো? মোবাইলে রিলস বানানোর জন্য কীর্তন করছেন না, আমার মতন পাপীর মতন নয়, স্বতন্ত্র। আমরা পাপী, আমাদের অত বোধ নাই। তিনি যে কীর্তনটা করছেন লোক দেখানোর জন্য নয়। নিতাই চাঁদ নৃত্য করছে, প্রেমে ঘূর্ণিত নয়ন পূর্ণিত চঞ্চল মৃদুগতি নিন্দিতম। নিতাই চাঁদ হাঁটছেন,
বলে একটা মদমত্ত হাতি যেমন হাঁটে সেই রকম হাঁটছে, মাতালের মতো মদমত্ততায়। হরিনাম সংকীর্তনেও যে মাতাল হওয়া যায় সেটা আমার নিতাই গৌর সুন্দর দেখিয়েছেন। ওই জাগতিক মদ খেয়ে মাতলামো নয়, প্রেমে আপ্লুত মাতাল। মহাপ্রভু হরিনাম সংকীর্তনকে প্রচার করবার জন্য জগতে এসেছেন বলে এটা কি তার মূল কাজ? এটা তার মূল কাজ নয়, তার মূল কাজ অন্য। যদিও সেইটায় প্রবেশ করলে পরে আরো দুদিন লেগে যাবে। কই ছন রাধা প্রেম, কই ছন মধুরিমা, কই ছন সুকেতি হব, খুব জটিল বিষয় এগুলো। সাধারণ শ্রোতাদের জন্য নয়, উত্তম স্তরের শ্রোতা। শ্রোতা ভক্ত তিন স্তরের হয়, নিম্নমানের, মধ্যম, যেটাকে নিম্নটাকে কনিষ্ঠ বলে, কনিষ্ঠ ভক্ত, মধ্যম ভক্ত এবং উত্তম ভক্ত। গৌর কথা আস্বাদন করতে গেলে উত্তম ভক্তের স্তরে পৌঁছাতে হবে, তবে গিয়ে গৌর রসে আস্বাদন। ভাগবতের একটা শ্লোক আছে, নিগম কল্পতরু গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয় মুহুরহ রসিকা ভাবুকা। ওই যে রসিক শব্দটা, রসিক ভুবি ভাবুকা, এই শ্লোকটার এই শব্দটার মানে হচ্ছে একমাত্র রসিক বৃন্দই এই ভগবত রসকে আস্বাদন করতে পারবে। দেখবে ভাগবত পাঠের আসরে কেউ ঘুমাতে আসে, কেউ নাচতে আসে, কত রকমের মানে বলবো কি বলবো আসে, কত রকমের। ঘুম আসছে না, যাই পাঠে গিয়ে বসি, কি সুন্দর ঘুম এসে যায়। আর আমি সত্যি পাঠ করি ঘুম পাড়ানো পাঠ, ঘুম এসেই যাবে। কারোর যদি ঘুম না আসে আমি তাকে গ্যারান্টি দেবো যে ঘুম পাড়িয়ে দেবো। এমন ঝিমানি ঝিমানি পাঠ আছে, ঘুম এসে যাবে। কেন সেই পাঠ শুনতে গেলে তোমাকে রসিক হতে হবে, ভগবত রসিক। রস থাকলে পরে তবেই সেই পাঠ শুনতে পারে। যে এখন দেখো না, বাচ্চা বাচ্চা মেয়েগুলো রাস পাঠ করছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাস কীর্তন করছে। রাস সবার অধিকার নাই। ভগবান শিব রাস মঞ্চে প্রবেশ করতে পারে নাই, আর তুমি সেদিনকার ছেলে রাস কীর্তন করছো। আর আমরাও গিয়ে ওইটুকু বাচ্চা, 10 বছরের বাচ্চা রাস কীর্তন করতেছে, চ দেখি আসি। ও কি বোঝে রাস? রাস অত সহজ নয়। রাস বলার যোগ্যতা লাগে, রাস শুনতে যোগ্যতা লাগে। আমি যে শুনবো সেই যোগ্যতা লাগে রাস শুনবার জন্য। ধেই ধেই করে নাচা রাস নয়। একটা ভালো শাড়ি পরলাম, ভালো ধুতি পাঞ্জাবি পরলাম, রাস নয়। রাস পড়তে গেলে, রাস অধ্যয়ন করতে গেলে, রাস শুনতে গেলে, রাস বলতে গেলে যোগ্যতার প্রয়োজন। আর যোগ্যতাটা বলতে ভজন, ভজন না থাকলে পরে রাস আস্বাদন হয় না। হ্যাঁ, মনোরঞ্জন হয়। এখনকার যে ধর্ম পাঠগুলো হয় না, মনোরঞ্জিত, মনকে আনন্দ, এন্টারটেনমেন্ট টাইপের। আমরা টিভিটা কেন ছেড়ে আসবো? ওই যে বোকা বাক্সটা কেন ছেড়ে আসবো? আমাকে তো ওর উপরে কিছু দিতে হবে। ওই অত সুন্দর শাশুড়ি বৌমার ঝগড়া সিরিয়াল ছেড়ে এসে আমি পাঠ শুনবো, কীর্তন শুনবো? তাহলে আমাকে সেরকম ট্রেনিং দিতে হবে, ওর থেকে আরো উন্নত জিনিস দিতে হবে। এখনকার ভাগবত পাঠের মধ্যে বা কীর্তনের মধ্যে এই প্রভাবটা মানুষকে আসল তত্ত্বকে বোঝাতেই দেয় না। একটা আনন্দ বলো আর যাই বলো, আমরা দেখি আর দুঃখ লাগে। মানুষ ওইগুলো গ্রোগাসে গিলছে, যে যা পারছে নিজের সিদ্ধান্ত দিচ্ছে। কোনো শাস্ত্র অধ্যয়ন নেই, কোনো পড়াশোনা নেই, কিছু নেই। র শব্দ, আমাদের একজন পণ্ডিত যে ছিল, রাস শব্দের র কেন সেটা নিয়ে 7 দিন পাঠ করেছিল, শুধু 7 দিন র শব্দে। আর এখনকার রাস সারা রাতের মধ্যে 3 ঘন্টার প্রোগ্রামে রাস হয়ে গেল। 3 ঘন্টার প্রোগ্রামে 1.5 ঘন্টা তো নাচেই কাটিয়ে দিল। কি রাস বলে আমি জানি না, যাই হোক। তো গৌর সুন্দর আমার এসেছেন
অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ। বড় করুণা করে এসেছেন গৌরসুন্দর, বড় করুণা করে। বলে এর আগে কখনো আস্বাদন হয় নাই। এই শ্লোকটা ব্যাখ্যা করতে গেলেও অনেক সময় লেগে যাবে। বহুকাল অর্পিত হয় নাই। এই যুগের ভগবান গৌরসুন্দর তিনি এসেছেন, বলেন গৌরসুন্দর এসেছেন, তিনি তো ব্রজের কানাই, গৌর রূপে কি করে এলেন? বলেন গোবিন্দের একবার ইচ্ছা হলো ভক্ত ভাবকে আশ্রয় করবে। এটা বলে আমি বিশ্রাম দেবো। ভক্ত ভাবকে আশ্রয় করবে। বলেন ভক্ত ভাবকে যে তুমি আশ্রয় করবে, কিভাবে করবে? ভক্তিটা কি তোমার সম্পত্তি? ভক্তি ভগবান দিতে পারেন? অনেক মাকে শুনেছি মন্দিরে গিয়ে বলে, ও ঠাকুর ঠাকুর ভগবান ভক্তি দাও, ভক্তি দাও। ভগবান বলে আমার নিজেরই নাই, আমি নিজেই ভক্তি অন্যের কাছে চেয়ে বেড়াই, আর তুমি আমার কাছে চাইতে এসছো। আমরা প্রশ্ন করলাম, যদি ভক্তি তোমার কাছে না থাকে তাহলে কার কাছে থাকে? তুমি বলে দাও। বলে ভক্তি তো আমার কাছে নেই, তবে আমি কৃপা দিতে পারি। ভগবান বলছেন আমি কৃপা দিতে পারি। বলে তাহলে কৃপাটা যায় কোথায়? বলে কৃপাটা ভক্তের হৃদয়ে যায়। ভক্তের হৃদয়ে তার প্রেমের তপ্ত আগুনে সিঞ্চন হয়ে, রন্ধন হয়ে, পরিপাক হয়ে যখন আবার সেটা পরিবেশন হয়, তখন সেটা ভক্তি রূপ ধারণ করে। আর সেই ভক্তি পাওয়ার জন্য আমি ছুটে ছুটে যাই। গৌরসুন্দর ওই ভক্তি ভাবকে পাওয়ার জন্য ছুটে এসেছেন গৌর রূপ ধারণ করে। এখন সমস্যাটা হলো কি জানো? ভক্তিকে পাওয়ার জন্য জগতে এসেছেন, এটা নিজ কার্য। ভগবান শ্রী গোবিন্দ ভক্তিভাবকে আশ্রয় করেছেন, কিন্তু বললাম আর হয়ে গেল তা তো নয়। ভক্তিকে এইভাবে আশ্রয় করা যায় না। কি করতে হবে? তো ভগবান একদিন মনে মনে ভাবছেন, একটা একটা পদ্ম ফুলের মধ্যে যে মধুটা রয়েছে, পদ্ম ফুল নিজে কখনো আস্বাদন করতে পারে না। ওই ভ্রমরটা গুড় 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 করতে করতে আসে, ব করতে করতে আসে, এসে ওই পদ্মের মাঝখানটায় বসে, বসে ওই মধুটা পান করে। পান করার সঙ্গে সঙ্গে মধুর একটা মত্ততা রয়েছে। সেটা ভ্রমণেরই করবে ক্রিয়া, অন্যের ক্ষেত্রে ক্রিয়া করবে না। আমরা যদি পাই আমাদের অতটা মাতাল ভাব আসবে না, কিন্তু ভ্রমণের ওই মধুটা পান করার সঙ্গে তার মধ্যে একটা মাদকতা এসে যায়, মাতলাম। সে ভ্রমর পদ্মের মধ্যে শুয়ে পড়ে, বিশ্রাম নেয়। পদ্ম গালে হাত দিয়ে ভাবে যে আমার নিজের ভিতরে মধুটা রয়েছে, সৌরভ রয়েছে, আমি কিছুই পাচ্ছি না। আর ওই কোথাকার ভ্রমর কোথায় থাকে, সে এসে আমার থেকে মধু আহরণ করছেন, গন্ধটাও নিচ্ছে। আমার শ্রী গোবিন্দ ভাবছেন, আমাকে আস্বাদন করে ভক্তরা যে তৃপ্তি পায়, যে আনন্দ পায়, আমার তো পাওয়া হল না, আমি তো পেলাম না, আমার কি করে পাওয়া হবে? সকল শাস্ত্রকে ডেকে পাঠিয়েছেন, এই কে কোথায় আছো, এসো, এদিকে এসো। সব শাস্ত্ররা এসে বসেছেন। কারা এসেছেন? ঋক, সাম, যজু, অথর্ব, চতুর্বেদ, আর 18টা পুরাণ, 11 উপনিষদ, আরো অনেক। বলেন এরা এসেছেন, বলেন হ্যাঁ, এদের একটা মনুষ্য রূপ আছে। যেমন মা গঙ্গার মনুষ্য রূপ আছে, হিমালয় পর্বতের মনুষ্য রূপ আছে, যার মেয়েকে বিবাহ করেছে দেবাদিদেব মহাদেব। জলের আছে, সমুদ্রের আছে, একটা বিগ্রহ রূপ, একটা সাক্ষাৎ রূপ। তো সেই স্বরূপে বেদেরা, বেদ, উপনিষদ এরা নিজের স্বমহিমায় স্বস্বরূপে এসেছেন, ভগবানের কাছে এসেছেন। ভগবান বলছেন, বলো তো আমাকে একটা যুক্তি দাও তো, কি করলে পরে ভক্ত ভাবকে আশ্রয় করা যাবে? সব বেদেরা, বেদ, চতুর্বেদ, উপনিষদ, পুরাণ সবাই নিজের নিজের ঠেলাঠেলি করে, এই তুই যা, এই তুই যা। কেন না, কেউ যদি ভুল করে ফেলে তাহলে সেবা অপরাধ এসে যাবে। সেবা অপরাধটা
আমাদের বৈষ্ণব জগতে খুব প্রাধান্য, সেবা অপরাধ। অপরাধ শব্দটা তোমরা অনেকেই অবগত আছো, অপরাধ এবং পাপ একটা জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যকে নষ্ট করে দেয়। মানে এই শরীররূপী যে স্বাচ্ছন্দ্য বোধ, এসি রুম, এগুলো স্বাচ্ছন্দ্য, ভালো খাবার, এগুলো স্বাচ্ছন্দ্য, ভালো বিছানা, সুখে থাকাকে এগুলোকেই বলে। মানে এই আমি তো সুখে থাকছি না, এই শরীরটা সুখে থাকছে। গরমকালে এসি চালালে আরাম লাগে, শীতকালে ওই শাওয়ারে গরম জল বেরোলে পরে আরাম লাগে, শরীরটা স্বাচ্ছন্দ্য বোধ করছে। তো যারা সাংসারী জীব তারা পাপটাকে ভয় পায়, আর যারা বৈষ্ণব জগতে রয়েছে, ভজন রাজ্যে রয়েছে, তারা অপরাধকে ভয় পায়। তো সেবা অপরাধ হয়ে যাবে, যদি ভুল বলি প্রভু কষ্ট পাবেন, তাই কেউ এগোচ্ছেন না। এমন সময় সবাই পেছিয়ে গেছেন, ভাগবতজি দাঁড়িয়েছিলেন, ভাগবতজি হয়ে গেছেন সামনে, সবাই চলে গেছেন পেছনে। ভগবান ঘুরে তাকিয়ে দেখছেন ভাগবতে গিয়ে, ভাগবত তুমি বলবে? আচ্ছা বেশ 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 বলো। ভাগবত তখন জোরহত করে বলছেন, আমি তো বলবো বলে কিছু না, তুমি এগিয়ে এসছো। মানে সবার দিকে তাকিয়ে দেখছে, সবাই পেছিয়ে চলে গেছে। আসলে সে এগোয়নি, সে সেই জায়গায় দাঁড়িয়ে আছে, সবাই পেছিয়ে চলে গেছে, তো সে আগে হয়ে গেল। তো ভাগবতজি বলছেন, আমি দু রকম কথা বলবো না। শাস্ত্রের বিধান করা কঠিন, তোমার মনের মতো নাও হতে পারে, কিন্তু তোমাকে এইটা যদি করো তোমার হবে। কি করতে হবে? না, তোমাকে একটা কাজ করতে হবে। তুমি ভক্তভাবকে অঙ্গীকার করো। আমি ভাগবতের দু জায়গায় এই ব্যাখ্যা দেয়া আছে। মুড়ি নিয়ে এসছে না চানাচুর দিচ্ছে, নাও নাও নাও। ওই দেখো মুড়ি চানাচুর কে কার জন্য নিয়ে এসছে। বসে বসে পাঠও শোনো আর মুড়ি চানাচুর খাও। তো কি করছেন ভগবান বলেছেন, ভাগবত বলছেন যে দুটো জায়গায় আছে। এক, প্রহ্লাদ মহারাজ বলেছেন নারদ মুনিকে, প্রহ্লাদ মহারাজ বলেছেন। আর এক জায়গায় রঘুগণ বলেছেন। রঘুগণ জড়ভরত প্রসঙ্গ ভাগবতের মধ্যে আছে, জড়ভরত প্রসঙ্গ। সেখানে রঘুগণকে ওই ভরত মুনি উপদেশ করেছিলেন। তার মধ্যে একটা শ্লোকে বলছেন, তো রঘুগণ বলছেন যে হে মহারাজ, হে ভরত মহারাজ, আমাকে পথ দেখান, কি করলে পরে আমি ভক্তিকে পাবো। তো রঘুগণ, জড়ভরত মহারাজ বলছেন, শোনো তলে, রঘুগণেই তৎ তপসান জাতি। শোনো রঘুগণ, তুমি যদি খুব তপস্যা করো তাহলেও তুমি ভক্তি রানীকে পাবে না। ন চেজয়া নির্বাপনাদ গৃহাদ্বা। তুমি যদি যজ্ঞ করো, যজ্ঞের মধ্যে দান, অন্নদানটা খুব উত্তম দানের মধ্যে পড়ে। কাউকে যদি তুমি পেট ভরে অন্ন খাওয়াও, কোনো দরিদ্র মানুষ, কোনো অসহায় যে খেতে পাচ্ছে না, তাকে যদি দুমুঠো অন্ন খাওয়াও, সে যে তোমাকে আশীর্বাদ করবে বা তার ভেতর থেকে যে অন্তরে তোমার প্রতি ভালো লাগাটা, সেটা তোমার খুব উপকার, ওটা পুণ্য। অন্নদানটা উত্তমের মধ্যে পড়ে। যে মেয়েটার বিয়ে হচ্ছে না, অর্থের জন্য তার বিয়ে দিলে পরে এটা উত্তম, এগুলো খুব সৎকর্য। তো বলছেন ন চেজয়া নির্বাপনাদ গৃহাদ্বা। যদি তুমি অন্নদান করো অথবা বনে চলে যাও, বনে গিয়ে তপস্যা করো, একাকী হয়ে যাও, বলে তাতেও তুমি ভক্তি পাবে না। আর নির্বাপনাদ, তুমি যদি বেদ অধ্যয়ন করো তাহলেও তোমার ভক্তি পাবে না। দেখো কত কত সমস্যা আমরা দেখতে পাই। ন চন্দন নৈব জলাগ্নি সূর্য, এই যে পালনগুলো করছে, ভক্তি পাচ্ছে না, এই মানুষটা কিন্তু ধার্মিক। সে এই 13টা লক্ষণ পালন করার পর তার এই দশা, ভালো করে বুঝবে। এই 13টা লক্ষণ যে পালন করছে, আমি যে বলেছিলাম ধর্মের 13টা লক্ষণ, তার 10টা পালন করেছে, তারপরে তার এই দশা, তবে সে ভক্তিকে পাবে। অত সহজ নয়।
এক মহারাজ বলছেন পাঠের মধ্যে, বলছেন বৈষ্ণবরা গিয়ে ভগবানকে বলছেন, প্রভু দেখো না অন্যান্যরা কত সুন্দর, কোনো ঝামেলা নেই, যা ইচ্ছা খাও, যা ইচ্ছা করো, কিন্তু ভগবান পেয়ে যাবে, তোমার বেলা এত কঠিন কেন নিয়ম? গোবিন্দকে গিয়ে বলছে, তোমার বেলা এত কঠিন নিয়ম কেন? তোমার বেলা এই যে একাদশী ব্রত করতে হবে, এই নিয়ম সব ব্রত করতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এত কেন নিয়ম তোমার বেলা? তা এক ভক্ত বলছেন, বলছে বাজারে গেছো? বলছে হ্যাঁ। বাজারে গেলে 100 টাকা দিয়ে আলু পটল বস্তা করে ভরে আনতে পারবে। ওই 100 টাকা নিয়ে সোনার দোকানে যাও তো, গিয়ে বলো তো 1 বস্তা সোনা দিতে, দেবে না। কেন? 100 টাকায় কিছুই হবে না, একটা ধুলোও হবে না সোনার। তো যারা বৈষ্ণবতা তারা ছেঁকে তৈরি হয়, ছেঁকে ছাঁকনি দিয়ে ছাকার পর যে কটা ওঠে সে কটা বৈষ্ণব হয়। শাক্ত বৈষ্ণব এটা ছোট নয়, কিন্তু এদেরকে এত কাঠিন্যের মধ্যে দিয়ে যেতে হয় না। লোহাকে পিটিয়ে 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 ধারালো অস্ত্র বানানো হয়। তো বৈষ্ণবতা হতে গেলে একটু তো কষ্ট সহিষ্ণু হতেই হবে। তাই বৈষ্ণব সবাই হতে পারে না, যোগ্যতার প্রয়োজন। যোগ্যতা না থাকলে বৈষ্ণবতা আসে না। তো ভগবান বলছেন যে তাহলে কি করে পাবো? বলে যদি তুমি ন ছন্দসা নৈব জলাগ্নি সূর্যই, যদি তুমি জল দিয়ে, আগুন দিয়ে, সূর্য দিয়ে নিজেকে সেক দাও, পরিবর্তন, গঙ্গায় ডুব দাও, জলে স্নান করো, তাও পাবে না, আগুনে পুড়লেও পাবে না, আর সূর্যের তাপে থাকলেও হবে না। রঘুগণ বলছেন তাহলে কি করে পাবো? কোথায় গেলে ভক্তি পাবো? বিনা মহৎ পদরাজ অভিষেকম। শোনো, যতক্ষণ না তুমি কোনো মহতের, কোনো গুরু বৈষ্ণবের চরণের বালুকা মাথায় অভিষেক করছো, ততক্ষণ পর্যন্ত তুমি ভক্তিকে পাবেন না। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন অনিকেত স্থিরমতির ভক্তিমান মে প্রিয়রণা, তাদের চরণের ধুলি আমি আশা করি। যারা ভক্ত, যারা বৈষ্ণব, যারা মহতি, তাই কিছু যদি না পারি, আমাদের সাধারণ সংসারী মানুষদের জন্য একটা পথ খোলা রেখেছে। আমাদের তো অত নিয়ম কানুন নাই, অত কিছু বুঝি না, অত জানি না, অত কিছু আমাদের নিয়ম মানতেও পারি না। কত ভুল ত্রুটি হয়, সারা দিনে কত ভুল ত্রুটি হয়। বলে একটা জিনিস পারবে, যদি পারো তাহলে বলবো। বলে কি? বলে যদি কোনো সাধু গুরু বৈষ্ণব দেখো, তাহলে তার চরণ ধুলা নিয়ে গায়ে লেপন করো, ওতেই তোমার অনেক কৃপা এসে যাবে। এর থেকে বড় কৃপার হয় না, ওখান থেকেই ভক্তি হতে হবে। তা গোবিন্দ সুন্দর আশা করেছেন, ভক্তি ভাবকে আশ্রয় করেছেন। শ্রীমতী রাধারানীর চরণ ধুলিকা অঙ্গে লেপন করেছে। অনেক বড় প্রসঙ্গ, সংক্ষিপ্তভাবে বলা যায় না এসব বিষয়। আমরা গৌরকে পেয়েছি, উজ্জ্বল বরণ গৌরবর দেহম বিলাসিত নিরবধি ভাব বিদেহম ত্রিভুবন পাবন কৃপয়ালেশম তম প্রণমামি চ শ্রী সচিতনয়। আমরা সেই শ্রী সচিতনয় গৌর সুন্দরকে আমরা প্রণাম জানাই। আজকে এখানেই গৌর কথা, হরি কথা আর এখানে বিশ্রাম রাখি। জয় জয় শ্রী রাধে শ্যামিতায় গৌর হরি হরি बोल। जय जय श्री राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। এ তোমাদের মৃদঙ্গ বাজক আছে? হ্যাঁ, একটু বাজাও তো, একটু একটা গান করে বিশ্রাম দেবো। একজন হলেই হবে। আচ্ছা, আমি একটা কীর্তন করব, সবাইকে করতে হবে। আমি একা গলা ফাটাবো না। আমার এমনি গলা বেশি চেঁচিয়ে বলতে পারি না, আমার গলায় ব্যথা লাগে, খুব ধীরে ধীরে কথা বলি আমি। একটা গান করব, একটা কীর্তন করে আমরা বিশ্রাম দেব। হ্যাঁ, একটু টঙ্কা দে তো বাবা।